মোল্লা নাসিরুদ্দিনের একটা বিখ্যাত গল্প মনে পড়ে যাচ্ছে। একবার নাসিরুদ্দিন 1 কেজি মাংস কিনে এনেছিলেন খাবেন বলে, কাবাব খাবেন, কিন্তু তার গিন্নি রান্না করার পর লোভে পড়ে নিজেই সবটা মাংস খেয়ে ফেলেছে, আর নাসিরুদ্দিনকে বলেছেন যে বেড়াল সবটা খেয়ে ফেলেছে। তো 1 কেজি মাংস বেড়াল খেয়ে ফেলেছে শুনে নাসিরুদ্দিন একটু থমকে গেছেন, তারপরে এক কাণ্ড করেছেন, ওই বেড়ালটাকে ধরে দাঁড়িপাল্লায় চাপিয়ে দিয়েছেন, দেখলেন ওজন ঠিক 1 কেজি। তখন নাসিরুদ্দিন যে প্রশ্নটা করেছিলেন সেটাই একদম এপিক, ঐতিহাসিক প্রশ্ন। বলেন, এটা যদি বেড়াল হয় তাহলে মাংসটা কোথায় গেল, আর এটা যদি মাংস হয় তাহলে বেড়ালটা কোথায়? মানে মাংস খাওয়ার পর বেড়ালের তো ও যে ওজন সেটা মাংস প্লাস বেড়ালের ওজন, কিন্তু ওজন তো হয়েছে 1 কেজি, মাংসও ছিল 1 কেজি। সুতরাং আগে এই রকম একটা ওজন দেখে মিথ্যেটা ধরে ফেলেছিলেন নাসিরুদ্দিন, মানে তার মতো করে ব্যাপারটা ধরেছিলেন। এবার ঠিক একই রকমভাবে ভুয়ো ভোটারের উপস্থিতি প্রমাণে জওহরবাবু তুলনা করেছেন 2002 আর 2025-এর ভোটার সংখ্যায়। এবার এখানে অবশ্য ওই বেড়ালের ওজন অনেক বেড়ে গেছে, বুঝলেন তো, মানে ভোটার সংখ্যা অনেক বেড়ে গেছে। পরে বেড়ালের ওজন আগের ওজনের থেকে ওই যা হয়েছে তাতে বেড়ালের 1 কেজি আর মাংসের 1 কেজি, 2 কেজি হলে মোটামুটি হিসেব ঠিকঠাক হয়, সে তো 2 কেজিকেও ছাপিয়ে অনেক কেজি বেশি হয়ে গেছে। তাহলে এবার তো নাসিরুদ্দিনকে নতুন প্রশ্ন করতে হতো, এটা যদি ওই বিড়াল আর মাংস হয় তাহলে বাকিটা কি? দেখুন, 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মোট ভোটার ছিল ওই 4.5 কোটির মতো, 4.58 কোটি। এবার যদি স্বাভাবিক জনসংখ্যার হিসেবে, একটা হিসেব আছে যারা আর কি এই সমস্ত কষেন টসেন, হিসেবটা হচ্ছে মোটামুটি জনসংখ্যা 0.83% হারে বেড়ে চলে। এবার এই হারে যদি বাড়ে তাহলে 6 কোটি পর্যন্ত খুব বেশি হলে ভোটার হতে পারে এবার। কিন্তু এখন রাজ্যে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 7.64 কোটি। জহর সরকারের প্রশ্ন, মানে 1.5 কোটি এক্সট্রা, এই 1.5 কোটি বাড়তি ভোটার করতে গেল, মানে এতদিন ভুয়ো ভোটারের অভিযোগ করতেন বিজেপি নেতারা, এবার সেই অভিযোগই করছেন জহর সরকারের মতো প্রাক্তন দুধে আমলা, যিনি আবার তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন, মানে রাজ্যসভায় গেছিলেন, এবং সব থেকে বড় কথা তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে 2টো লোকসভা ভোট পরিচালনা করেছেন। তাই জহর সরকারের দাবি সহজে উড়িয়ে দিতে পারছে না রাজ্যের শাসক।